নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো একটা গরমের খুব ভালো সবজি দিয়ে মুগের ডালের রেসিপি। এটি হচ্ছে লাউ দিয়ে মুগের ডালের রেসিপি। তো এই গরমকালে আমাদের এই লাউ খুবই উপযোগী শরীরের পক্ষে, আর এটা খুবই সুস্বাদু একটি রান্না মুগ ডাল দিয়ে, আর খেতে খুবই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায়। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো প্রথমে একটা প্যানের মধ্যে, প্যানটা একটু গরম হয়ে এসছে, তখন আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে আমি একটু শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তবে খেয়াল রাখবেন খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মুগ ডাল সেদ্ধ হতে চায় না। আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রাখবেন। একটু হালকা সামান্য ভাজা হয়ে এলে এটাকে কড়া থেকে নামিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো স্কিপ করবেন না বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও ফুল ওয়াচ করবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি দেখে। আর রেসিপিটি খুবই একটা সুন্দর রেসিপি। এই গরমের দিনে একবার হলেও বাড়িতে লাউ যদি থাকে তাহলে বানিয়ে নেবেন। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, যার সঙ্গেই খান না কেন, খুবই ভালো লাগে এই রেসিপিটি। তো এখন ভাজার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আবারও ওই প্যান ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। আপনাদের মাপটা বলে দিই, যতটা পরিমাণে ডাল নেবেন তার 2 ভাগ জল নেবেন। মানে 1 কাপ যদি ডাল নেন তাহলে 2 কাপ জল নেবেন। জলটা ভালোভাবে একটু গরম করে নেবেন, তারপর ডালগুলো দিয়ে দেবেন জলের মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ফুটে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। মানে হচ্ছে হাফ সেদ্ধ কিন্তু করে নেব। হাফ সেদ্ধ করার পর যে লাউগুলো কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। তারপর স্বাদ মতো লবণ কিন্তু দিয়ে দেব। একটা কথা বলি বন্ধুরা, ডালের মধ্যে প্রথমে লবণ বা হলুদ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডাল ভালোভাবে সেদ্ধ হয় না। লবণটা দেওয়ার পর ভালোভাবে ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। এইবার সম্পূর্ণভাবে ঢেকে আর একটু সেদ্ধ করে নেব ডালটাকে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। তারপর ওটাকে এক সাইডে রেখে আবারও একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে আসলে একটু 2 চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করব। জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটার মধ্যে কিন্তু আমি এই ফোড়নে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছিলাম সেটা ডালের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণকার জন্য কিন্তু রেখে দেব। এইভাবে
ডালটা একবার হলেও তৈরি করবেন, দেখবেন খুবই সুস্বাদু একটি রেসিপি। এখন একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতে খুবই সুন্দর, দেখতেও সুন্দর। আর এটা ভাত বা রুটি লুচি যার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে। একটা গরমের জন্য সুন্দর রেসিপি। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা। আজ এই পর্যন্ত। ততক্ষণ কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।